চাঁদপুরের রিমালে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করলেন মায়া চৌধুরী। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী এলাকা ও মোহনপুর মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ ব্লক দেবে যাওয়া স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন তিনি। এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অত্যন্ত দক্ষতা ও পরিকল্পনার সঙ্গে আমরা ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এ দুর্যোগে আমাদের বেড়িবাঁধগুলো বিশেষ বিশেষ জায়গায় নষ্ট হয়েছে। মানুষের ফসল, পুকুরের মাছ, গবাদি পশুসহ হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। তিনি বলেন, সারা পৃথিবীতে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসেবে বাংলাদেশের সুনাম রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগের সাথে সংশ্লিষ্ট সকল বিভাগকে ঐক্যবদ্ধ করে দুর্যোগ মন্ত্রণালয় রিমাল প্রতিরোধে কাজ করেছে। এ সময় তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার এবং দশানী এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বেড়িবাঁধ পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি, উপজেলা নির্বাহী অফিসার একিমিত্র চাকমা, উপজেলা সহকারী কমিশনার হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোভান সরকার শুভা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার একান্ত সচিব মোহাম্মদ কামরুল হাসান মামুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা থেকে চাঁদপুরে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়।